এটা হচ্ছে ফ্লেক্সারাল স্ট্রেসের আরেকটা প্রবলেম, যে ডিটারমিন দ্য মিনিমাম হাইট এইচ determine the minimum height h of the beam shown in figure below if the flexural stress is not to exceed 20 megapascal. এখানে যে বিমটা দেওয়া আছে এই বিমের হাইট বের করতে হবে যদি ফ্লেক্সারাল স্ট্রেসকে যদি ফ্লেক্সারাল স্ট্রেস কখনোই 20 মেগাপ্যাসকেলের বেশি না হয়। এখন কিন্তু একটু ঘুরানো কোশ্চেন, আগের কোশ্চেনটার মতো ওরকম স্ট্রেট কাট না। আগে আমরা ফ্লেক্সারাল স্ট্রেস বের করা শিখলাম, আর এখন আমরা দেখবো যে যদি ফ্লেক্সারাল স্ট্রেস দেওয়া থাকে, যদি ফ্লেক্সারাল স্ট্রেসের শর্ত দেওয়া থাকে যে ফ্লেক্সারাল স্ট্রেস কোনো অবস্থাতেই 20 মেগাপ্যাসকেলের বেশি আসলে হতে পারবে না, তখন আমরা আসলে এইচ বা কোনো একটা নির্দিষ্ট অন্য কোনো একটা জিনিস এইচ বা হচ্ছে বিমের উইথ যাই হোক, তখন আমরা কিভাবে বের করতে পারি সেটা এখন আমরা দেখবো। ঠিক আছে, তো এখানে দেখেন যে বিম আছে, লোড আছে, এগুলো সবই জানা আছে আমাদের। দুইটা সাপোর্ট রিয়াকশন আছে। তো সাপোর্ট রিয়াকশন কিভাবে বের করতে হয় এটা আসলে এখন আর বলতে গেলে আমি পারবো না। তো এখানে আগে সাপোর্ট রিয়াকশন আমরা বের করব। সাপোর্ট রিয়াকশন বের করার পর আমরা দেখেন দুইটা পাচ্ছি, R1 এবং R2। এখানে দুইটা পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিয়ে প্রথমে একটা পয়েন্টের সাপেক্ষে অর্থাৎ এই যে বি এর সাপেক্ষে মোমেন্ট নিয়ে প্রথমে আমরা বের করব R1 এবং তারপর সামেশন অফ Fy সমান 0 এর মাধ্যমে বের করব হচ্ছে R2। ঠিক আছে, তো সাপোর্ট রিয়াকশন বের করে এখন আমি আর দেখাচ্ছি না। তাহলে এখানে দুইটা রিয়াকশন আমরা পাইলাম, একটা হচ্ছে 10 কিলো নিউটন আর একটা হচ্ছে 5 কিলো নিউটন। ঠিক আছে, তো এখন আমরা তাহলে আগে ড্র করতে হবে, আগে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা ড্র করতে হবে, কারণ না হলে আমরা আসলে বুঝতে পারবো না যে তাহলে আমরা মোমেন্টটা পাবো না। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কেন ড্র করব? এই এখানে বলা আছে যে ম্যাক্সিমাম ফ্লেক্সারাল স্ট্রেস পাওয়া যাবে যেখানে মোমেন্ট ম্যাক্সিমাম, তাই বিএমটি ড্র করতে হবে। ম্যাক্সিমাম মোমেন্টটা কত হবে সেটা বোঝার জন্য আর কি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা ড্র করতে হবে। ঠিক আছে, কারণ এখানে কিন্তু বলা আছে যে ম্যাক্সিমাম ফ্লেক্সারাল স্ট্রেস হবে 20 মেগাপ্যাসকেল। ব্যাপারটা কিরকম যে ফ্লেক্সারাল স্ট্রেস কখনো 20 মেগাপ্যাসকেলকে অতিক্রম করবে না, এই কথার অর্থ। আর ম্যাক্সিমাম ফ্লেক্সারাল স্ট্রেস 20 মেগাপ্যাসকেল, একই কথা। ওকে, তো আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা ড্র করব। এটা আমি আগের ক্লাসে ব্যাখ্যা করেছি, এটা আমি আর এখানে ব্যাখ্যা করতে গেলে পারবো না। সো আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা ঠিক আগের ক্লাসে যেভাবে আমি বুঝাইছি সেভাবে ড্র করবেন। প্রথমে শিয়ার ফোর্স ডায়াগ্রাম এবং তারপরে হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এটা ড্র করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে সর্বোচ্চ মোমেন্ট হচ্ছে +5। এখানে সর্বোচ্চ মোমেন্ট হচ্ছে +5 কিলো নিউটন ইন্টু মিটার, 5 কিলো নিউটন ইন্টু মিটার। ঠিক আছে, তো এই 5 কিলো নিউটন ইন্টু মিটার যেহেতু ম্যাক্সিমাম মোমেন্ট এই সেকশনে, তাহলে এই সেকশনেই আসলে ফ্লেক্সারাল স্ট্রেসও ম্যাক্সিমাম হবে। যেহেতু এইখানে মোমেন্ট ম্যাক্সিমাম, তাই এখানেও ফ্লেক্সারাল স্ট্রেস ম্যাক্সিমাম হবে, অন্য কোথাও কিন্তু ম্যাক্সিমাম হবে না। ম্যাক্সিমাম হবে যেখানে মোমেন্ট ম্যাক্সিমাম সেখানে, অর্থাৎ এইখানে এই সেকশনে ফ্লেক্সারাল স্ট্রেস ম্যাক্সিমাম। তাহলে ঠিক আছে, তাহলে আচ্ছা এই বাংলা ব্যাখ্যাগুলো আমি আর বলতেছি না, এগুলো দেখে নিন। তো ম্যাক্সিমাম মোমেন্ট হচ্ছে 5 কিলো নিউটন ইন্টু মিটার। তো কিলো নিউটন ইন্টু মিটার থেকে আমরা প্রথমে 1000 দিয়ে গুণ করে নিউটন ইন্টু মিটারে আসলাম এবং তারপরে আবারও 1000 দিয়ে গুণ করে নিউটন ইন্টু মিলিমিটারে গেলাম। অর্থাৎ দুইবার আমরা 1000 বা 10 কিউব দিয়ে গুণ করলাম। ঠিক আছে, তাহলে নিউটন ইন্টু মিলিমিটার। ওকে, তাহলে সিগমা ম্যাক্স হচ্ছে 20 মেগাপ্যাসকেল অঙ্কে দেওয়া আছে। আমরা ফর্মুলা জানি যে সিগমা সমান my/i। তো এখন জাস্ট আমরা বসাই দিচ্ছি যে যদি এইটা ম্যাক্সিমাম হয়, অর্থাৎ এম এবং ওয়াই যখন ম্যাক্সিমাম হবে তখনই আসলে এইটা ম্যাক্সিমাম হবে, বা এটা সরাসরি আমরা সিগমা ম্যাক্স সমান mc/i আমরা ওইভাবে বসালেও পারবো, সমস্যা নেই। যাই হোক, আমরা মানগুলা বসাই দিব। মোমেন্টের মানটা আমরা বসাই দিলাম এত। এরপর ওয়াই ম্যাক্স মানেই হচ্ছে সি, আমি আগেও বলেছি এখনো বলছি, ওয়াই এর ম্যাক্সিমাম মানটাই হচ্ছে সি। আর সি মানে হচ্ছে হাইট ডিভাইডেড বাই 2। সি মানে হচ্ছে এই যে বিমের যে হাইট দেওয়া আছে এইচ, সেই হাইট ডিভাইডেড বাই 2, অর্থাৎ এর অর্ধেক। এখান থেকে এতটুকু হচ্ছে সি।
বা এখান থেকে এতটুকু হচ্ছে সি। ওকে, তাহলে আর আই সমান আবার BH³/12। এখানে দেখেন বি এর মানটা দেওয়া আছে 80 মিলিমিটার, বাট এইচ এর মানটা কিন্তু দেওয়া নাই। তো যেহেতু দেওয়া নাই, এইচ তো বের করতে হবে, তাই না? তো তাহলে আমরা যেভাবে আছে আমরা এভাবে রেখে দিলাম, সমস্যা নাই। তাহলে ওয়াই ম্যাক্স বা সি সমান h/2, আমরা h/2টা এখানে বসাইলাম। আর আই সমান হচ্ছে 80 × h³/12, আমরা এইটা এখানে বসাইলাম। আর মোমেন্ট তো বসাই দিলাম। তো আবার সিগমা ম্যাক্সও দিয়ে দিলাম 20 মেগাপ্যাসকেল। যেহেতু এইদিকে মেগাপ্যাসকেল আছে, মেগাপ্যাসকেল মানে নিউটন পার মিলিমিটার স্কোয়ার, তো এইদিকেও এই কারণে সবকিছু নিউটন এবং মিলিমিটারে এনেছি আমি। দেখেন মোমেন্ট কিন্তু নিউটন ইন্টু মিলিমিটারে আছে। তো এখন কিচ্ছু না, একটা সমীকরণ, একটাই আননোন এইচ। তো এখানে ক্যালকুলেটরের মাধ্যমে আমরা খুব সহজে আমরা এইচ এর মানটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, এখানে এইচ কাটাকাটি যে এইচ স্কোয়ার থাকে, এবং এইচ স্কোয়ারটাকে এইদিকে নিয়ে আসলাম, 20কে এইদিকে নিয়ে গেলাম, ভাগ হইল। এই টোটাল জিনিসটাকে আমরা ক্যালকুলেটরের আগে মানে সমাধান মানে ক্যালকুলেশন করলাম, এবং তাকে আমরা কি করলাম, √ওভার করে দিলাম। তাহলে আমরা এইচ পেয়ে যাচ্ছি। এইচ এর মানটা হচ্ছে 136.9, বা একই কথা 137 মিলিমিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, যে এইচ এর মান যদি 137 মিলিমিটার হয়, তাহলে ফ্লেক্সারাল স্ট্রেস কখনোই 20 মেগাপ্যাসকেলকে অতিক্রম করবে না। বা অন্যভাবে বলতে গেলে, যদি এইচ ইজ ইকুয়াল টু 137 মিলিমিটার হয়, তাহলে ফ্লেক্সারাল স্ট্রেসের মানও হবে কত, 20 মেগাপ্যাসকেল। এই শর্ত কিন্তু ঠিকই থাকছে। এখানে শর্ত হচ্ছে একটাই, যে ফ্লেক্সারাল স্ট্রেস কখনোই 20 মেগাপ্যাসকেল অতিক্রম করতে পারবে না। তো তার জন্য এইচ কত হতে হবে, এখন আমরা ক্যালকুলেশন করে দেখলাম যে এইচ হতে হবে হচ্ছে 137 মিলিমিটার। কিন্তু যদি এইচ এর থেকে কম হয়, তাহলে কিন্তু আবার সিগমা 20 মেগাপ্যাসকেল থেকে বেশি হয়ে যাবে। এটা আপনারা চেক করে দেখতে পারেন, যে কোশ্চেনে বলা আছে হচ্ছে মিনিমাম হাইট। তাহলে ঠিক আছে, আমরা মিনিমাম হাইট পাইলাম হচ্ছে এত, তাহলে এর থেকে একটু কম হাইট নিয়ে চেষ্টা করে দেখতে পারেন, যে যদি সাপোজ আমি এখানে দেখায়ও দিছি, যে যদি এইচ ইজ ইকুয়াল টু 130 মিলিমিটার হয়, তাহলে সিগমা সমান আমরা জানি mc/i, বা সিগমা ম্যাক্স সমান mc/i। তো এখানে বাকি মানগুলো বসাই দিলে, এইচ এর মান 130 মিলিমিটার বসাই দিলে দেখেন এটা হয়ে গেছে 22 মেগাপ্যাসকেল। এটা 20 থেকে বেশি হয়ে গেছে, যেটা কিনা একদমই হওয়া যাবে না। সে কারণে কোশ্চেনে বলা হয়েছে যে মিনিমাম কত হতে হবে হাইট। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে যে মিনিমাম 137.9 বা 136.9 হতে হবে। তাহলে মিনিমাম হাইটটা হচ্ছে এইটা অথবা এইটা 137 মিলিমিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা এই প্রবলেমটা কিন্তু সলভ করে ফেললাম, এবং এখানেও কিন্তু আমরা একটা ফর্মুলাই শুধু ব্যবহার করলাম। সেই ফর্মুলাটা হচ্ছে সিগমা ম্যাক্সিমাম সমান mc/i। জাস্ট এই একটা ফর্মুলার মাধ্যমে কিন্তু আমরা প্রবলেমটা সমাধান করলাম। কেন করলাম, কারণ এখানে সিগমা ম্যাক্স এর সমীকরণটা কেন ব্যবহার করছি বারবার বলছি আমি, কারণ এখানে অঙ্কে বলাই আছে যে এখানে ফ্লেক্সারাল স্ট্রেসটা কখনো 20 মেগাপ্যাসকেলকে অতিক্রম করতে পারবে না, নট টু এক্সিড। অর্থাৎ ম্যাক্সিমাম ফ্লেক্সারাল স্ট্রেস হচ্ছে 20 মেগাপ্যাসকেল। সে কারণে আমরা সিগমা ম্যাক্স এর সমীকরণটা ব্যবহার করলাম। ওকে, তো ফ্লেক্সারাল স্ট্রেস এটার সমীকরণ এবং এটা বের করতে পারাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা যে কোনো চাকুরির পরীক্ষাতে ছোট কোশ্চেন হিসেবে আসতে পারে, যে একটা ক্রস সেকশনের সাপোজ দিয়ে দিল, যে একটা ক্রস সেকশন দিয়ে দিল, মোমেন্ট দিয়ে দিল, এবং বললো যে এই ক্রস সেকশনের বটম ফাইবার থেকে 2 ইঞ্চি উপরে ফ্লেক্সারাল স্ট্রেস বের করো, বা বললো যে বটম ফাইবারে ফ্লেক্সারাল স্ট্রেস বের করো, বা টপ ফাইবারে ফ্লেক্সারাল স্ট্রেস বের করো। তো এইগুলো আসলে মানে খুবই গুরুত্বপূর্ণ ফ্লেক্সারাল স্ট্রেসের ফর্মুলা, এবং খুবই কমন একটা ফর্মুলা এটা, যেটা সবাইকে খুব মানে সুন্দর মতো বুঝতে হবে। ওকে, তো ফ্লেক্সারাল স্ট্রেস মোটামুটি এ পর্যন্ত। তো এখন আমি আরেকটা লাস্ট টপিকসে চলে যাচ্ছি, এটা হচ্ছে শিয়ারিং স্ট্রেস। এখন আমরা যাচ্ছি শিয়ারিং স্ট্রেস, এন্ড দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ, ফর অল অফ ইউ। শিয়ারিং স্ট্রেসের ফর্মুলা হচ্ছে
হরিজন্টাল শিয়ারিং স্ট্রেস দুই রকম হয়, একটা হচ্ছে হরিজন্টাল শিয়ারিং স্ট্রেস, একটা হচ্ছে ভার্টিক্যাল শিয়ারিং স্ট্রেস। তো হরিজন্টাল শিয়ারিং স্ট্রেসের ফর্মুলা হচ্ছে টাউ ইজ ইকুয়াল টু ভিকিউ বাই আইভি। এই সমীকরণটা আসলে মানে জানার দরকার ছিল যে কোত্থেকে আসে, একদম বেসিক থেকে শুরু করার দরকার ছিল, বাট সময় স্বল্পতার জন্য আসলে আমি দেখাতে পারছি না। তো যদি কেউ ইন্টারেস্টেড হন তাহলে আমার কাছ থেকে রেফারেন্স নিয়ে নিতে পারেন, ক্লাস টাইম বাদে অন্য যে কোনো এক সময় আমার কাছে বলতে পারেন, আমি রেফারেন্স দিয়ে দিব যেটা কোত্থেকে পাবেন, যেটা করতে এই সমীকরণের ডেরিভেশন বা প্রতিপাদন এটা কোথায় পাবেন আমি রেফারেন্স দিয়ে দিব। তো যাই হোক, তো এখানে হরিজন্টাল শেয়ারিং স্ট্রেস টাউ ইজ ইকুয়াল টু ভি কিউ বাই আইবি। আপাতত আমরা এইটুকু শুধুমাত্র বুঝবো। এখানে ভি হচ্ছে ভার্টিক্যাল শিয়ার ফোর্স, এখানে একটা ফোর্স লেখাটা দরকার ছিল। ভিটা হচ্ছে ভার্টিক্যাল শিয়ার ফোর্স, অর্থাৎ আমরা একটু আগে যে এসএফডি এবং বিএমডি ড্র করা দেখলাম, অর্থাৎ এই যে এসএফডি বা শিয়ারের যে মান, এই শিয়ারের মানগুলোই হচ্ছে ভি। আমি আগেও বলেছি ভি মানে হচ্ছে শিয়ার ফোর্সের ভ্যালু বা ভার্টিক্যাল শিয়ার ফোর্সের ভ্যালু। এই যে এখানে আমরা যে এসএফডি ড্র করি, এই এসএফডিটাও কিন্তু আসলে মানে এখানেও কিন্তু এইগুলো কিন্তু ভার্টিক্যাল শিয়ার ফোর্স, এগুলো কিন্তু ভার্টিক্যাল শিয়ার ফোর্স। আরেকটা ব্যাপার হচ্ছে ভার্টিক্যাল শিয়ার ফোর্স আর হরিজন্টাল শিয়ার ফোর্স, এটার আসলে মানে মান প্রায় কাছাকাছি হয়, ফলে এটাকে আমরা একই রকম চিন্তা করতে পারি যে ভার্টিক্যাল শিয়ার ফোর্সও যা, আবার হরিজন্টাল শিয়ার ফোর্সও মোটামুটি তাই। তো এখানে ভি মানে ভার্টিক্যাল শিয়ার ফোর্স, আচ্ছা আই মানে মোমেন্ট অফ ইনারশিয়া, ঠিক আগের মতোই মানে ক্রস সেকশনের মোমেন্ট অফ ইনারশিয়া। বি মানে হচ্ছে উইথ অফ সেকশন, মানে সেকশনের উইথ। আর এখানে যেটা বুঝতে হবে মেনলি সেটা হচ্ছে কিউ, বড় হাতের কিউ। এটা হচ্ছে স্ট্যাটিক মোমেন্ট অফ ক্রস সেকশনাল এরিয়া above or below that level about which tau is calculated। এটা আসলে মানে উদাহরণ না দিলে আপনারা আসলে পুরোপুরি বুঝতে পারবেন না, তো জাস্ট আমি তাও একটু বোঝানোর চেষ্টা করি। এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে শিয়ার ফ্লেক্সুরাল স্ট্রেস যেরকম সেকশনের এক এক জায়গাতে এক এক রকম হয়, সেম ভাবে শিয়ার স্ট্রেসও সেকশনের এক এক জায়গাতে এক এক রকম হয়, ঠিক আছে? তো আমরা সেকশনের যেই জায়গাটাতে আমরা আসলে শিয়ার স্ট্রেসটা বের করতে চাই, সাপোজ এইখানে যদি এইটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস আর আমরা সাপোজ এইখানে বের করতে চাচ্ছি শিয়ার স্ট্রেস, তার মানে হচ্ছে এই লেভেলের উপরে অথবা নিচে যে ক্রস সেকশনাল এরিয়াটুকু আছে, যদি উপরের এরিয়া আমরা নিই তাহলে এতটুকু এরিয়া আমরা পাচ্ছি। এই লেভেলের উপরে অথবা নিচে, আচ্ছা আমরা উপরেই নিচ্ছি, তাহলে এই লেভেলের উপরে যে ক্রস সেকশনাল এরিয়া আছে সেই ক্রস সেকশনাল এরিয়ার মোমেন্ট, সেই ক্রস সেকশনাল এরিয়ার মোমেন্টটাই হচ্ছে কিউ। এরিয়ার মোমেন্ট মানে কি? এরিয়া ইনটু ডিসটেন্স। যেমন ফোর্সের মোমেন্ট মানে আমরা দেখে আসছি ফোর্স ইনটু ডিসটেন্স, একইভাবে এরিয়ার মোমেন্ট মানে হচ্ছে এরিয়া ইনটু ওই এরিয়ার সেন্ট্রয়েডের ডিসটেন্স। এটা ভেরি ভেরি সিম্পল। অর্থাৎ এই এরিয়াটা যদি হয় এ প্রাইম সাপোজ, আর এই এরিয়ার সেন্ট্রয়েড তো অবশ্যই মাঝখানে হবে, এতে কোনো সন্দেহ নাই। তাহলে এই এরিয়ার সেন্ট্রয়েডের ডিসটেন্স একদম নিউট্রাল অ্যাক্সিস থেকে যদি সাপোজ ওয়াই বার হয়, তাহলে আমরা বলতে পারি যে কিউ ইজ ইকুয়াল টু এরিয়ার মোমেন্ট, অর্থাৎ এই এরিয়া ইনটু এই এরিয়ার সেন্ট্রয়েডের ডিসটেন্স, এটাই হচ্ছে কিউ। আবার সাপোজ যদি আমরা এইখানে শিয়ার স্ট্রেস বের করতে চাই সেকশনের এইখানে, তাহলে আমরা সেকশনের নিচে অথবা উপরের সমস্ত এরিয়ার মোমেন্ট নিব। তো এখানে আসলে নিচের এরিয়ার মোমেন্ট নেওয়াটা সহজ, তো আমরা সেক্ষেত্রে আবার এ প্রাইম হবে কতটুকু, এই যে এতটুকু, আর ওয়াই বার হবে কতটুকু, নিউট্রাল অ্যাক্সিস থেকে এতটুকু। আমি আশা করি সবাই কিছুটা ক্লিয়ারলি বুঝতে পারছেন। প্রবলেম একটা অঙ্ক করলে আমরা আরো বুঝতে পারবো। তো এখানে কিউটাকে হচ্ছে বলা হচ্ছে স্ট্যাটিক মোমেন্ট। এই এরিয়ার মোমেন্টেরই আরেকটা নাম হচ্ছে স্ট্যাটিক মোমেন্ট। স্ট্যাটিক মোমেন্ট অফ ক্রস সেকশনাল এরিয়া, মানে ক্রস সেকশনাল এরিয়ার স্ট্যাটিক মোমেন্ট অ্যাবভ অর বিলো দ্যাট লেভেল, ওই লেভেলের মানে যেখানে আমরা বের করতে চাচ্ছি ওই লেভেলের উপরে অথবা নিচে। অ্যাবাউট হুইচ, এটা কার সম্পর্কে বলা হচ্ছে? এটা হচ্ছে এই লেভেল সম্পর্কে বলা হচ্ছে, যে অ্যাবাউট হুইচ মানে যার সাপেক্ষে টাউ ইজ ক্যালকুলেটেড, মানে শিয়ার স্ট্রেস ক্যালকুলেশন করা হচ্ছে। মানে যে লেভেলের সাপেক্ষে বা যে লেভেলে আমরা শিয়ার স্ট্রেস ক্যালকুলেশন করতে চাচ্ছি বা ক্যালকুলেশন করছি, সেই লেভেলের উপরে অথবা নিচে ক্রস সেকশনাল এরিয়ার মোমেন্ট হচ্ছে কিউ। এবং এই মোমেন্টটা কার সাপেক্ষে? অবশ্যই
সব সময় কনস্ট্যান্ট নিউট্রাল অ্যাক্সিসের সাপেক্ষে। এটা সবাই মাথায় রাখবেন। মানে মোমেন্ট মানে ডিসটেন্সটা কার সাপেক্ষে হবে? সবসময় নিউট্রাল অ্যাক্সিসের সাপেক্ষে হবে। ওকে, তাহলে কিউ সমান এরিয়া ইন্টু এরিয়ার সেন্ট্রয়েডের ডিসটেন্স বা এরিয়া ইন্টু ডিসটেন্স। সেখানে আরেকটা শব্দ যেটা জানতে হবে সেটা হচ্ছে শিয়ার স্ট্রেসকে যদি আমরা মানে ছোট হাতের বি দ্বারা গুণ দেই বা বিমের উইথ দ্বারা যদি আমরা গুণ দেই বা প্রস্থ দ্বারা যদি আমরা গুণ করি, তাহলে আমরা পাবো হচ্ছে ভি কিউ বাই আই, অর্থাৎ এই বি এবং বি কাটাকাটি হয়ে যাবে এবং আমরা পাবো হচ্ছে ভি কিউ বাই আই। এবং এইটাকে বলা হয় ছোট হাতের কিউ বা এর নাম হচ্ছে শিয়ার ফ্লো। এটাকে বলা হয় শিয়ার ফ্লো। এবং এর একটা সিগনিফিকেন্স বা তাৎপর্য হচ্ছে এরকম যে যখন আমরা হরিজন্টাল শিয়ারিং স্ট্রেসকে ছোট হাতের বি দ্বারা গুণ করি, যখন আমরা ছোট হাতের বি দ্বারা যখন আমরা গুণ করি তখন আমরা আসলে যেটা পাই সেটা হচ্ছে বিমের দৈর্ঘ্য বরাবর প্রতি একক মানে প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণে শিয়ার ফোর্স কাজ করে সেটা। জাস্ট আমি মানে তাৎপর্যটা বলে দিলাম যে শিয়ার ফ্লো মানে হচ্ছে এটার অ্যাকচুয়াল কি জিনিস এটা, সেটা হচ্ছে যে বিমের প্রতি একক দৈর্ঘ্যে মানে দৈর্ঘ্য বরাবর প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণে শিয়ার ফোর্স কাজ করে সেটা শিয়ার ফ্লো। ওকে, তো আমরা এখানে একটা উদাহরণ দেখবো, সেই উদাহরণের মাধ্যমে আমরা দেখবো যে কিভাবে আমরা টাউ এর মান আমরা বের করতে পারি। এটা হচ্ছে গ্রিক অ্যালফাবেট, উচ্চারণ হবে টাউ এবং লিখতে কিন্তু টি এর মতো লিখলে হবে না, এটা কিন্তু একটু মানে এভাবে একটু মানে পেঁচিয়ে লিখতে হবে আর কি। তো ঠিক আছে, এখন আমরা উদাহরণটা দেখি। ও আচ্ছা, একটা ব্যাপার, উদাহরণ দেখার আগে আমি জাস্ট ছোট্ট একটা জিনিস আমি দেখাতে যাচ্ছি। এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না এই পৃষ্ঠাটা, জাস্ট আমি আপনাদের বোঝার জন্য আমি এই পৃষ্ঠাটা অ্যাড করেছি। এখানে আমরা একটু আগে দেখলাম যে ফ্লেক্সারাল স্ট্রেস বা বেন্ডিং স্ট্রেসের ভ্যারিয়েশনটা হচ্ছে এরকম, নিউট্রাল অ্যাক্সিসে 0 এবং যত বাইরের দিকে যাব তত বাড়তে থাকে ফ্লেক্সারাল স্ট্রেস। আর শিয়ার স্ট্রেসের ভ্যারিয়েশনটা হচ্ছে ঠিক উল্টা, নিউট্রাল অ্যাক্সিসের সবচেয়ে ম্যাক্সিমাম শিয়ারিং স্ট্রেসটা আমরা পাই, আর যত উপরের দিকে বা নিচের দিকে নামবো তত শিয়ার স্ট্রেসটা আস্তে আস্তে কমতে থাকে। এবং এর যে ভ্যারিয়েশন সেটা হচ্ছে আবার 2 ডিগ্রি কার্ভ। ঠিক আছে, এটা সবাই মাথায় রাখবেন যে ফ্লেক্সারাল স্ট্রেসের ভ্যারিয়েশনটা আর শিয়ার স্ট্রেসের ভ্যারিয়েশনটা হচ্ছে একে অপরের উল্টা। এটা হচ্ছে স্ট্রেট লাইন, এটা হচ্ছে 2 ডিগ্রি কার্ভ, এটা হচ্ছে প্রথম পার্থক্য। আর মেইন যে পার্থক্য সেটা হচ্ছে এটা নিউট্রাল অ্যাক্সিসে 0, উপরের দিকে আস্তে আস্তে বা নিচের দিকে আস্তে আস্তে বেশি, আর এটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিসে সবচেয়ে বেশি, উপরের দিকে বা নিচের দিকে আস্তে আস্তে কম। ওকে, তাহলে এতটুকুই আমরা জানি। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার দেখেন, এখানে এই পৃষ্ঠাতে আসলে বাংলাতে লেখা আছে যে কিউ এর মানে কি, ক্রস সেকশনের যে লেভেলে শিয়ার স্ট্রেস বের করতে চাই তার উপরের পুরো এরিয়া ইনটু নিউট্রাল অ্যাক্সিস থেকে সেই এরিয়ার সেন্ট্রয়েডের ডিসটেন্স। যাই হোক, এটা একটু দেখে নিন, সবকিছু ব্যাখ্যা করা আছে এখানে। তো এখন আমি যেটা দেখাবো মেনলি সেটা হচ্ছে এই এক্সাম্পলটা। এটা আমি সিঙ্গারের বই থেকে নিয়েছি। তো যাই হোক, সিঙ্গারের বই এখনো দেখাচ্ছি না আমি, ওখানে প্রবলেমটা যেভাবে আছে আমি এখানেও সে একইভাবে নিয়েছি। প্রবলেমটা সবাই একটু মনোযোগ সহকারে খেয়াল করেন। এখানে বলা আছে যে একটা সিম্পলি সাপোর্টেড বিম আছে ফিগারে। এখানে এই বিমটা হচ্ছে বহন করে ক্যারি করে একটা ইউটিএল যার ইন্টেন্সিটি হচ্ছে 4 কিলোনিউটন পার মিটার। কম্পিউট মানে বের করতে হবে, প্রথমত বের করতে হবে নাম্বার 1, শিয়ারিং স্ট্রেস ডেভেলপ এট দ্য টপ ফাইবার। একদম বিমের ক্রস সেকশন, বিমের তো ক্রস সেকশন আছে তাই না, বিমের এইটা একটা ক্রস সেকশন, এটা একটা ক্রস সেকশন। আমরা বিমের যে কোনো জায়গাতে যদি সেকশন নেই কাটি তাহলে আমরা একটা ক্রস সেকশন পাবো। তো সেই যে ক্রস সেকশনই হোক, কোন ক্রস সেকশন সেটা এরা পরে বলবে। ক্রস সেকশনের একদম টপ ফাইবারে শিয়ার স্ট্রেস বের করতে হবে এট দ্য টপ ফাইবার। আচ্ছা, 30 মিলিমিটার বিলো টপ ফাইবার। আচ্ছা, তার মানে টপ ফাইবারের 30 মিলিমিটার নিচে শিয়ার স্ট্রেস বের করতে হবে এবং টপ ফাইবারের 60 মিলিমিটার নিচে শিয়ার স্ট্রেস বের করতে হবে। তিনটা জায়গাতে খুব কেয়ারফুলি খেয়াল করেন, একটা হচ্ছে টপ ফাইবারে, একটা হচ্ছে টপ ফাইবার থেকে 30 মিলিমিটার নিচে, আর একটা হচ্ছে টপ ফাইবার থেকে 60 মিলিমিটার নিচে। এই তিনটা জায়গাতে শিয়ার স্ট্রেস বের করতে হবে বা শিয়ারিং স্ট্রেস বের করতে হবে। এখন বলবে কোথায়, এটা কোথায়? অ্যাট এ সেকশন
1 মিটার ফ্রম দ্য লেফট এন্ড, অর্থাৎ বাম প্রান্ত থেকে 1 মিটার দূরে যে সেকশনটা আছে সেই সেকশনের টপ ফাইবার থেকে 30 মিলিমিটার নিচে এবং টপ ফাইবার থেকে 60 মিলিমিটার নিচে, এই তিনটা জায়গাতে শিয়ার স্ট্রেস বের করতে হবে। এন্ড আরেকটা আবার অঙ্ক হচ্ছে যে কম্পিউট দ্য ম্যাক্সিমাম শিয়ারিং স্ট্রেস ডেভেলপড ইন দ্য বিম, মানে এই বিমের মধ্যে সর্বোচ্চ শিয়ারিং স্ট্রেসটা কোথায় সেটা বের করতে হবে। তো এটা আমরা পরে দেখবো, আগে আমরা দেখবো হচ্ছে নাম্বার এ। আগে আমরা শিয়ার স্ট্রেসটা আগে বের করা শিখবো ফর্মুলার মাধ্যমে, ঠিক আছে? আমার উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে শিয়ার স্ট্রেস যেখানে ইচ্ছে সেখানে বের করতে পারেন। ওকে, তো আচ্ছা, আমরা কি এখন কোশ্চেনটা বুঝতে পেরেছি সবাই? তো এখানে আমরা সবার আগে বের করলাম সাপোর্ট রিয়াকশন। দেখেন এখানে যেহেতু একই রকম একটাই লোড আছে এবং দুই পাশে দুইটা সাপোর্ট আছে, যেহেতু লোডিংটা হচ্ছে মাঝখানের মানে সেন্টারের সাপেক্ষে সিমেট্রিক প্রতিসম, তাই আমরা টোটাল লোডটাকে আমরা 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি আর কি এক একটা সাপোর্ট রিয়াকশন আমরা পেয়ে যাচ্ছি। অর্থাৎ দেখেন এখানে প্রতি মিটারে হচ্ছে 4 কিলো নিউটন আছে, তার মানে 6 মিটারে আছে কত কিলো নিউটন? প্রতি মিটারে 4, তার মানে 6 মিটারে কত আছে? 4 6 24, তাকে 2 দিয়ে ভাগ করবো অর্থাৎ 12 কিলো নিউটন। এক একটা সাপোর্ট রিয়াকশন হচ্ছে 12 কিলো নিউটন, ঠিক আছে? এভাবেও করতে পারেন, আবার আপনারা আগের মতো যে এই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিয়ে আমরা এই সাপোর্ট রিয়াকশন বের করব, তারপরে হচ্ছে আবার সামেশন অফ Fy সমান 0 এর মাধ্যমে আবার বের করব হচ্ছে এইটা, সেভাবেও করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, যেভাবেই করেন অ্যান্সার আসবে এইটাই 12 কিলো নিউটন। এখানে একটু বুদ্ধি অ্যাপ্লাই করা ভালো, যেহেতু লোডিংটা এখানে সিমেট্রিক, তাই এখানে সাপোর্ট রিয়াকশনটা মানে লোড গুলো আসলে অর্ধেক ভাবে সাপোর্টে ভাগ হয়ে যায়। এই টোটাল লোডের অর্ধেক এই সাপোর্টে আর অর্ধেক হচ্ছে এই সাপোর্টে। আচ্ছা, তো এখন আমরা শুধুমাত্র শিয়ার ফোর্স ডায়াগ্রামটা ড্র করব। এখানে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম দরকার নাই, কারণ এখানে আমরা বের করব হচ্ছে শিয়ার স্ট্রেস, ফলে শুধুমাত্র শিয়ার ফোর্স ডায়াগ্রামটা আমরা ড্র করব। আচ্ছা, এখানে আমরা পরে আসছি। ও আচ্ছা, হ্যাঁ, তো এখন আমরা অঙ্কটাকে শুরু করি যে এখন অ্যাট এ সেকশন 1 মিটার ফ্রম দ্য লেফট এন্ড। এখন যেহেতু এখানে এই অঙ্কে বের করতে বলা হচ্ছে কি শিয়ারিং স্ট্রেস, তাহলে আমরা আগে শিয়ারিং স্ট্রেসের ফর্মুলাটা আগে আমরা দেখি। এখানে ফর্মুলাতে কি আছে? ভার্টিক্যাল শিয়ার নামে একটা ব্যাপার আছে, ভার্টিক্যাল শিয়ার ফোর্স ভি। যেহেতু ভার্টিক্যাল শিয়ার ফোর্স এখানে বসাতে হবে, তার মানে অবশ্যই শিয়ার ফোর্স ডায়াগ্রাম আমাদের বের করতে হবে। তাহলে এখানে এখন আমরা তাহলে বের করি, শিয়ার ফোর্স ডায়াগ্রাম আমরা ড্র করলাম। এখন দেখেন এখানে 1 মিটার লেফটে বের করতে, মানে লেফট এন্ড থেকে 1 মিটার দূরে, তার মানে লেফট এন্ড থেকে 1 মিটার দূরে এইখানে আমরা শিয়ার ফোর্স কত সেটা বের করব। আমি আশা করি সবাই ক্লিয়ার। এখন লেফট এন্ড থেকে যেখানে বের করতে বলছে আর কি 1 মিটার দূরে, এখানে শিয়ার ফোর্স কত আমরা সেটা আগে বের করব, এটাই হবে হচ্ছে ভি এর মান। তো এটা হচ্ছে আমরা এভাবে বের করতে পারি যে এখানে যে টোটাল শিয়ার আছে 12, এখান থেকে মাইনাস করব হচ্ছে আমরা এই 1 এই ডিসটেন্সটা ইনটু এই লোড ইন্টেন্সিটি, 12 মাইনাস 1 ইনটু লোড ইন্টেন্সিটি। যদি এটা সাপোজ 1.5 মিটার ডান দিকে বের করতে বলতো আমাদেরকে, তখন আমরা কিভাবে বের করতাম? 12 মাইনাস 1.5 ইন্টু 4, এই 4 হচ্ছে এই লোড ইন্টেন্সিটি যা আছে সেটাই। তাহলে দেখেন আমরা 1 মিটার দূরে আমরা শিয়ার ফোর্স ভি কিন্তু বের করে ফেললাম। এই যে এই ভি এর কাজ আমরা করে ফেলেছি অলরেডি। এখন হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া, নিউট্রাল অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া। এটা আমি একটু আগে ব্যাখ্যা করেছি এর আগের অঙ্কে, যে মোমেন্ট অফ ইনারশিয়া হচ্ছে b(h)³/12। এখানে দেখেন এখানে সেকশনের ডাইমেনশন দেওয়া আছে, b হচ্ছে 120 আর h হচ্ছে 180, তাহলে b(h)³/12 এটা আমরা বের করে ফেললাম মোমেন্ট অফ ইনারশিয়া mm²⁴। এটা নিয়ে সমস্যা হবে না। আচ্ছা, বি নিয়েও কোনো সমস্যা হবে না, ছোট হাতের বি মানে হচ্ছে বিমের উইথ 120 মিলিমিটার, এটাও আমরা বের করলাম, বা এটা বের করার দরকার নেই, এটা আসলে দেওয়াই আছে, এই যে 120 মিলিমিটার, এটা অঙ্কেই দেওয়া আছে এই বিমের সাইজ আর কি। তাহলে ভি বের করলাম, আই বের করলাম, আর বি দেওয়া আছে, বাকি থাকলো হচ্ছে কিউ বা স্ট্যাটিক মোমেন্ট। এইটা আসলে আমাদেরকে এখন বুঝতে হবে। তো প্রথমে আমরা বের করবো হচ্ছে টপ ফাইবারে। আমি আবারও কোশ্চেনটা রিমাইন্ড করে দিচ্ছি, 1 মিটার দূরে তিনটা জায়গাতে
এইখানে টপ থেকে 30 মিলিমিটার নিচে এবং 60 মিলিমিটার নিচে। তো প্রথমে আমরা বের করব হচ্ছে টপ ফাইবারে আমরা শিয়ারিং স্ট্রেসটা বের করব, টাউ এর মানটা বের করব। ওকে, তাহলে এট দ্য টপ ফাইবার কিউ, এখন কিউ এর মানটা কত হবে সেটা আগে বুঝতে হবে। টপ ফাইবার মানে আমরা কি, আচ্ছা কিউ মানে আমরা কি বলেছিলাম, যে যেখানে আমরা শিয়ার স্ট্রেস বের করতে চাই তার উপরে অথবা নিচে সমস্ত এরিয়ার মোমেন্ট। তাহলে টপ ফাইবারের উপরে কি কোনো এরিয়া আছে আদৌ? আর টপ ফাইবারের উপরে কিন্তু আর কোনো এরিয়া নাই। আমরা জানি উপরের এরিয়া যা নিচের এরিয়াও তাই, নিচে রেজাল্ট একই আসবে। যেহেতু টপ ফাইবারের উপরে কোনো এরিয়া নাই, তার মানে এখানে এরিয়ার কোনো মোমেন্টও আসবে না, অর্থাৎ কিউ এর মানটা হবে হচ্ছে 0। যেহেতু কোনো এরিয়া নাই টপ ফাইবারের উপরে, অর্থাৎ কোনো জায়গায় নাই, তাই এখানে কিউ এর মানটা হবে হচ্ছে 0। আর কিউ এর মান যদি আমরা 0 বসাই তাহলে ওকে, তো টপ ফাইবারে আমরা কিউ এর মান যেহেতু 0 পাচ্ছি, তাহলে এখানে কিউ এর মান 0 বসাইলে টোটালটাই 0। আমরা এভাবে বুঝতে পারি, আবার আমরা খুব সিম্পলি এভাবে চিন্তা করতে পারি যে আমাদের তো জানাই আছে যে শিয়ার স্ট্রেসের ভ্যারিয়েশনটা হচ্ছে অনেকটা এরকম, টপ ফাইবার এবং বটম ফাইবারে শিয়ার স্ট্রেস সবসময় 0 হয়। ওকে, তো এটা আমরা ফর্মুলার মাধ্যমে দেখাতে পারি, আবার আমরা সরাসরি লিখেও দিতে পারি যে উই নো দ্যাট, আমরা জানি যে টপ ফাইবারে শিয়ার স্ট্রেস 0। ওকে, তো এখন আমরা দ্বিতীয় অঙ্ক, যে এই একই সেকশনে অর্থাৎ লেফট থেকে 1 মিটার ডান দিকে এই একই সেকশনে টপ ফাইবার থেকে 30 মিলিমিটার নিচে শিয়ারিং স্ট্রেসটা আমরা বের করব। তো এখানে দেখেন সবকিছু সেম হবে এখানে, কারণ সেকশন যেহেতু একই আছে, তাহলে এখানে শিয়ার ফোর্স সেম, মানে ভি এর মানটা সেম। তারপরে মোমেন্ট অফ ইনার্শিয়া তো অবশ্যই সেম, কারণ একই সেকশন নিয়ে আমরা কাজ করছি, সেকশনের ডাইমেনশন একই 120 বাই 180, সো মোমেন্ট অফ ইনার্শিয়াও সেম। আর বলা লাগে না যে মোমেন্ট সেকশনের উইথ আসলে সেম, শুধুমাত্র পরিবর্তন হবে হচ্ছে বড় হাতের কিউ বা স্ট্যাটিক মোমেন্ট যাকে বলা হয়। তো স্ট্যাটিক মোমেন্ট মানে হচ্ছে এরিয়া ইনটু স্ট্যাটিক মোমেন্ট অফ এরিয়া, মানে এরিয়ার স্ট্যাটিক মোমেন্ট, এটা হচ্ছে এরিয়া ইনটু ডিসটেন্স। তো এখন দেখি আসলে যে এরিয়াটা কত হবে। খুব কেয়ারফুলি সবাই খেয়াল করেন যে টপ ফাইবার থেকে 30 মিলিমিটার নিচে এইখানে যদি আমরা এখন বের করতে চাচ্ছি, তাহলে এই লেভেলের উপরে অথবা নিচে সমস্ত টোটাল এরিয়ার মোমেন্ট নিতে হবে। যেহেতু নিচের এরিয়ার মোমেন্টটা একটু বেশি বা এরিয়া অনেক বেশি, তাই আমরা উপরের এরিয়ার মোমেন্ট নিব। তো উপরের এরিয়া মোমেন্ট, তাহলে উপরের এরিয়াটাকে বের করতে হবে, যে উপরের এরিয়াটা আসলে কতটুকু আছে সেটা আগে বের করতে হবে। তাহলে দেখেন যেহেতু টোটালটা হচ্ছে 180 মিলিমিটার, তাই এখান থেকে এতটুকু হচ্ছে 180-র অর্ধেক বা 90 মিলিমিটার। এখান থেকে এটা হচ্ছে 90 মিলিমিটার। আর টপ ফাইবার থেকে 30 মিলিমিটার নিচে বের করতে বলছে, তার মানে এতটুকু হচ্ছে কত, 60 মিলিমিটার। দেখেন এতে কিন্তু কোনো সমস্যা নেই, এতটুকু 30 আর এতটুকু হচ্ছে 60। তাহলে এই এরিয়ার মান কত হবে? এটা হচ্ছে একটা চতুর্ভুজ, জাস্ট দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ 120 ইন্টু 30, জাস্ট এটাই হচ্ছে এরিয়া। তাহলে এই যে 120 ইন্টু 30, আমরা এরিয়ার মানটা বসাই দিলাম। এখন হচ্ছে এরিয়ার সেন্ট্রয়েডের ডিসটেন্স। তাহলে নিউট্রাল অ্যাক্সিস থেকে এই এরিয়ার সেন্ট্রয়েডের ডিসটেন্স দেখেন, একটু খেয়াল করলে বুঝতে পারবেন 60 প্লাস 30/2, অর্থাৎ এই এরিয়ার সেন্ট্রয়েড কোথায় হবে, এর একদম মাঝামাঝি হবে, এই যে এর মিডিলে হবে। এর মিডিল মানে কত, 30 ডিভাইডেড বাই 2 মানে 15 মিলিমিটার, 15 মিলিমিটার উপরে বা নিচে। তো তার মানে এই নিউট্রাল অ্যাক্সিস থেকে এই এরিয়ার সেন্ট্রয়েডের ডিসটেন্স হচ্ছে 60 প্লাস 30/2, তার মানে 60 আর 15 কত হয়, 75। এইটা তো এরিয়া ইনটু এরিয়ার সেন্ট্রয়েডের ডিসটেন্স, এটাই হচ্ছে আমাদের বড় হাতের কিউ বা স্ট্যাটিক মোমেন্ট অফ এরিয়া। এটার ইউনিট হবে সবসময় মিলিমিটার কিউব বা ইঞ্চি কিউব বা মিটার কিউব, মানে ডিসটেন্স কিউব বা ডিসটেন্স টু দি পাওয়ার 3। ওকে, তাহলে এখন ভি কিউ আই বি প্রত্যেকটা মান এখন জানা আছে, জাস্ট আমরা এই সমীকরণে বসাই দিলে আমরা পেয়ে যাচ্ছি টাউ এর মান। যেহেতু সবকিছু এখানে আছে নিউটন এবং মিলিমিটারে, তাই টাউ এর মানটা আসবে হচ্ছে মেগা প্যাসকেলে। আর মেগা প্যাসকেলকে 1000 দিয়ে গুণ দিলে আমরা পেয়ে যাচ্ছি কিলো প্যাসকেল। এটা মেগা প্যাসকেলে রাখলেও হবে, আবার কিলো প্যাসকেলে আনলেও হবে, সমস্যা নেই। তাহলে টপ ফাইবার থেকে 30 মিলিমিটার নিচে শিয়ার স্ট্রেস কত, 309 কিলো প্যাসকেল বা 0.309 মেগা প্যাসকেল। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।
তাহলে এইভাবে আমরা কোনো একটা সেকশনের যে কোনো জায়গাতে আমরা শিয়ার স্ট্রেসটা বের করতে পারি। ওকে, তো এরপরে আমরা পরবর্তী ভিডিওতে আবারও দেখব যে আমরা কিভাবে টপ ফাইবার থেকে 60 মিলিমিটার নিচে আমরা বের করতে পারি শিয়ার স্ট্রেস। ওকে।